ভারতের প্রাচীন শহর বেনারস শুধু ঘাট আর মন্দিরের শহর নয়, এটা একটা ফ্লেভার। এখানে সকালটা শুরু হয় কচুরির গন্ধে, আর দিন শেষ হয় এমন এক লস্যি দিয়ে যার স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। আর এখানকার চাটগুলো হলো পিওর বেনারস ম্যাজিক। আর যদি শীতকালে বেনারস আসেন তাহলে অবশ্যই ট্রাই করবেন মালাইও। আজকের পর্বে থাকছে বেনারসের বেশ কিছু বিখ্যাত খাবারের দোকানের সন্ধান, আর একদম শেষে থাকছে একটা চমক, এমন একটা দোকানের সন্ধান যেখানে আপনারা গেলে পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই চলে আসি ব্রেকফাস্টের কথায়। এখানে সত্যনারায়ণ সুইটসে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন অসাধারণ খাবারের স্বাদ। এখানকার বড়ি কচুরি আর সবজি, সাথে ঘিয়ে ভাজা ছোট্ট ছোট্ট জিলিপি। কথা দিচ্ছি এর স্বাদ কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত ভুলতে পারবেন না। বেনারসের ঠাঠেরি বাজারের গলির মধ্যে এই সত্যনারায়ণ সুইটস খুবই ফেমাস দোকান। কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে সত্যনারায়ণ সুইটস। এবং এখানে এসে আপনারা অতি অবশ্যই কিন্তু বড়ি কচুরি আর সবজি ট্রাই করবেন। আর এছাড়াও বেনারসের বিখ্যাত লাল পেড়া থেকে শুরু করে নানান ধরনের মিষ্টি আপনারা এখানে পেয়ে যাবেন। আমরা এখান থেকেই বাড়ির জন্য লাল পেড়া আর অন্যরকম পেড়াও নিয়ে এসেছিলাম। যেরকম রিজনেবল এদের প্রাইস, সেই রকমই কিন্তু অসাধারণ সুন্দর খাবারের স্বাদ। সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত দোকান খোলা থাকে। এখানে গিয়ে আপনারা এই পালংতোর মিঠাই ট্রাই করতে পারেন। গাজরের হালুয়া আছে, এনাদের দই বড়াও কিন্তু ভীষণ ভীষণ বিখ্যাত। একটু সকালের দিকে গেলে ভিড়টা একটু কম পাবেন, বেলার দিকে কিন্তু বেশ ভালো ভিড় হয়ে যায়। একদম গরম গরম কচুরি ভেজে দেওয়া হয় অর্ডার দেওয়ার পর। অতি অবশ্যই কিন্তু এই সত্যনারায়ণের কচুরি ট্রাই করবেন। আর এর আরেকটা ল্যান্ডমার্ক বলে দিচ্ছি, রাম ভান্ডার যাবার পথেই কিন্তু এই সত্যনারায়ণ সুইটস আপনারা পেয়ে যাবেন। আমরা যে কদিন ছিলাম এখানেই ব্রেকফাস্টটা করতাম। এরপর চলে আসি অতি বিখ্যাত রাম ভান্ডার কচুরির দোকানে। এখন দাঁড়িয়ে আছি বেনারসের ফেমাস মর্নিং ব্রেকফাস্টের জায়গা রাম ভান্ডারের সামনে, যেটা আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে মাত্র 1 মিনিট। রাম ভান্ডার এতটাই বিখ্যাত যেটা এখন একটা ল্যান্ডমার্ক হয়ে গেছে। মেন রোড থেকে আপনারা কাউকে জিজ্ঞেস করেও কিন্তু খুব সহজেই রাম ভান্ডার চলে আসতে পারেন, কারণ বেনারসের ছোট ছোট সরু সরু গলি মনে রাখা সবার পক্ষে সম্ভব নয়। তাই মেন রোড থেকে যখন আপনারা আসবেন তখন রাম ভান্ডারের গলি জিজ্ঞেস করলে কিন্তু ওনারা দেখিয়ে দেবেন। এবার চলে আসি খাবারের কথায়। এখানেরও কিন্তু কচুরি আর জিলিপি খুব ফেমাস। দুরকম কচুরি এখানে পাওয়া যায়, বড়ি কচুরি আর আলু কচুরি, যেটা আমরা সত্যনারায়ণ ভান্ডারে খেয়েছিলাম সেরকমই। এদের এখানকার গোলাপ জামুনটা কিন্তু ভীষণ বিখ্যাত। আগে ক্যাশ কাউন্টার থেকে আপনাদের অর্ডার দিতে হবে, ওখান থেকে ওরা নাম্বার দেবে না, নাম্বার দেওয়ার পরে এই পেছনের কাউন্টার থেকে নাম ডাকা হবে, তখন কিন্তু আপনাদের এসে আপনাদের খাবারটা নিয়ে যেতে হবে। আর এখানে বসার ব্যবস্থা নেই, পুরোটাই কিন্তু দাঁড়িয়ে খেতে হয়। এখানে পুরোটাই কিন্তু সেলফ সার্ভিস। আর এখান থেকে সামনেই বেশ কিছু কাউন্টার আছে যেখানে চকলেট ফ্রিজে টেস্ট করানো হচ্ছে, সেটাও করতে পারেন। এবার আসি আসল কথায়। রাম ভান্ডার আমার মনে হলো ওভার হাইপড, কারণ এখানকার কচুরি আমাদের একটুও ভালো লাগেনি। আমরা গত দুদিন সত্যনারায়ণ সুইটসে কচুরি ট্রাই করেছিলাম, সেখানের সাথে এখানকার স্বাদে আকাশ পাতাল তফাৎ। আর এই পাশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এতটাই শক্ত যেগুলো ঠিকঠাক মতো খাওয়া যাচ্ছে না। সবজির স্বাদটা যাও বা ভালো ছিল, কচুরি কিন্তু একেবারেই ভালো লাগেনি আমাদের। ভান্ডার থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম। কি বলবো, মানে ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। ভীষণই মানে একদমই পছন্দ হয়নি খাবার। তরকারিটা যাও বা একটু ভালো ছিল সামান্য, কিন্তু পুরিটা আপনাদের দেখালেনি, একদম শক্ত, সাইডগুলো পুরো শক্ত শক্ত রয়েছে, মোটা মোটা রয়েছে। কালকে আমরা সত্যনারায়ণে খেয়েছিলাম, ওখানে 60 টাকা প্লেট ছিল, এখানে 70 টাকা প্লেট। সেম বড়ি কচুরি আর আলু কচুরি, কিন্তু এখানে দামটা যেরকম বেশি, টেস্টটাও ভালো না, একদমই ভালো লাগেনি। আর সাথে ওনাদের ফ্রি চকলেট টেস্টিং চলছে, যেটা মানে পুরোপুরি মার্কেটিংয়ের একটা ব্যাপার রয়েছে। চকলেট টেস্ট করে আপনাদের নেওয়ার জন্য ফোর্স করা হবে, তো সেজন্য আমি প্রেফার করবো সত্যনারায়ণ। কচুরি তো হলো, এরপর বেনারসের সেই বিখ্যাত শ্রীজি মালাইও। এটাও কিন্তু রাম ভান্ডার থেকে একেবারেই কাছে, আর আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকেও ভীষণ ভীষণ কাছে। এই মালাইও শুধুমাত্র শীতকালে পাওয়া যায়।
দোলের সময় পর্যন্ত পাবেন, তারপর কিন্তু আর মালাইও পাওয়া যায় না, কারণ এই মিষ্টিটা শীতের শিশির থেকে তৈরি হয়। এই মালাইওর সৃষ্টিকর্তা হলেন শ্রীজি। অসাধারণ অসাধারণ, তবে এটা শুধুমাত্র শীতকালে পাওয়া যায়, তাই শীতকালে এই মালাইও মিস করবেন না। মালাইও খাবার পর ওই ভাঁড়ের মধ্যেই দেওয়া হয় দুধ। কেশর আর পেস্তা দেওয়া এই দুধের স্বাদও জাস্ট অসাধারণ। শীতকালে বেনারস গেলে এই মালাইও ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না। দাম 60 টাকা। এই শ্রীজি মালাইওর দোকানটা কিন্তু আমরা যে হোটেলে আছি সেই হোটেলের একদম রাস্তাতেই পড়ছে, মানে হোটেল থেকে বেরিয়ে আপনারা সত্যনারায়ণের কচুরি খেতে পারেন, আর তারপর এখানে এসে শ্রীজির মালাইও ট্রাই করতে পারেন। এরপর চলে আসি কাশীর সেই বিখ্যাত কাশী চাট ভান্ডার। সামনের ভিড়টা দেখতেই পাচ্ছেন, এটা গদৌলিয়া চকে অবস্থিত। এখানে প্রাইস লিস্টটা নেওয়া রয়েছে। ম্যাক্সিমাম সব চাটই কিন্তু 60 টাকা করে। আমরা এখানে 3 রকম চাট ট্রাই করেছিলাম: আলু টিক্কি চাট, দহি পুরি আর টমাটার চাট। এখানকার পালং চাট আর টমাটার চাট সব থেকে বেশি বিখ্যাত, তবে দহি পুরিটা জাস্ট অসাধারণ খেতে। দই পুরি একটা নিয়েছিলাম, 1 প্লেট, এত ভালো লেগেছে আবার অর্ডার করেছি, অসাধারণ টেস্ট। এই হচ্ছে টমাটার চাট। এখানে সন্ধেবেলা আপনি যদি 3-4 রকম চাট ট্রাই করেন, রাত্রের ডিনার কিন্তু আপনাকে আর করতে হবে না। টমেটো চাট আজকে 3rd আইটেম ট্রাই করে দেখছি, খুব নাম শুনেছি, ভালো খেতে, তবে দই পুরিটা এক নম্বর সব কটার মধ্যে। আমরা এখন আছি এখানকার ফেমাস বাটি চোখা রেস্টুরেন্টে, যেখানে এরকম দেখতেই পাচ্ছেন বসার ব্যবস্থা এইভাবে করা রয়েছে, এরকম সামনে ছোট ছোট কাঠের টুল দেওয়া রয়েছে, এখানে বসার ব্যবস্থা। এই হচ্ছে মেনু কার্ড, এরকম তুলোর মধ্যে করে মেনু কার্ডটা দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে স্পেশাল বাটি চোখা যে থালিটা আছে সেটা অর্ডার করছি। রেস্টুরেন্টটা ভীষণ সুন্দরভাবে সাজানো, আর বসে খাবার ব্যবস্থাটাও কিন্তু একদম দেশি স্টাইলের। আর দেখতেই পাচ্ছেন অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ, একদম অ্যাস্থেটিক। এক একটা কোণা রয়েছে যেখানে দারুণ দারুণ আপনারা পিকচারও ক্লিক করতে পারবেন। এখানে আপনারা সিঙ্গেল আইটেম অথবা থালি দুটোই কিন্তু ট্রাই করতে পারেন। আমরা বাটি চোখা থালি ট্রাই করেছিলাম। থালিতে ছিল রাইস, ডাল, বেগুনের চোখা, লিট্টি আর স্যালাড। টেস্ট কিন্তু দারুণ। এবার আপনাদের জন্য যে চমক বা সারপ্রাইজের কথাটা বলছিলাম, চলুন সেটা দেখে নেওয়া যাক। দাদা नमस्ते। নমস্তে। मैडम का वीडियो देख के कोई ऐड डाला था बाटी चोखा में, तो मैं इसको 10% का डिस्काउंट रहेगा। ওকে, থ্যাংক ইউ, वेलकम। নমস্তে। এই ভিডিও দেখে যারা এই রেস্টুরেন্টে আসছেন ওনারা তাদের জন্য 10% ডিসকাউন্ট দিচ্ছে, আর তার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর ওনাদের বলতে হবে আপনারা আমার ভিডিওটা দেখে এসেছেন। এবার এই রেস্টুরেন্টের লোকেশনটা আপনাদের বলে দিই। কাশী বিশ্বনাথ টেম্পলের এইটা হচ্ছে 4 নম্বর গেট। এই 4 নম্বর গেট দিয়ে সোজা এগিয়ে এলেই কিন্তু একদম সামনেই বাঁ হাতে এই বাটি চোখা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। অতি অবশ্যই কিন্তু এখানে এসে ট্রাই করে যাবেন। সব শেষে চলে আসি বেনারসের বিখ্যাত পানের ব্যাপারে। বেনারসে আপনারা প্রচুর পানের দোকান পেয়ে যাবেন, বেশ কিছু বিখ্যাত পানের দোকান রয়েছে। আমরা যে দোকানটা থেকে নিয়েছিলাম তার নাম হচ্ছে রাজু পান ভান্ডার। এটাও কিন্তু একদম মেন রোডের ওপর, আর আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকেও পায়ে হেঁটে মাত্র 3 মিনিটে এই রাজু পান ভান্ডার। খুব বিখ্যাত দোকান, কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। এখান থেকে পান তো অতি অবশ্যই ট্রাই করবেন, আর যদি বাড়ির জন্য নিয়ে আসতে চান তাহলে সেইভাবে ওনারা প্যাকও করে দেন। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে আমাদের বেশ কিছু দোকান সাজেস্ট করে দিয়েছিল যে এইসব জায়গায় আপনারা ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। তার মধ্যে সত্যনারায়ণ সুইটস আর এই রাজু পান ভান্ডার, এই দুটো জায়গা কিন্তু জাস্ট দারুণ ছিল। এরপর চলে আসি সেই বিখ্যাত ব্লু লস্যি শপ, যেটা মণিকর্ণিকা ঘাটের একেবারে কাছে। এখানে নানান রকম লস্যি পাওয়া যায়, তার মধ্যে মিক্সড ফ্রুট লস্যিটা সব থেকে ফেমাস। আর এখানে যে লস্যি আপনি ট্রাই করুন না কেন প্রত্যেকটারই দাম 120 টাকা, কিন্তু স্বাদ অসাধারণ। অতি অবশ্যই এই ব্লু লস্যিতে লস্যি ট্রাই করবেন, আর নিজের একটা ছোট্ট ফটো নিয়ে আসবেন। এখানে যারা এই লস্যি খেতে আসেন নিজেদের একটা ফটো এখানে লাগিয়ে যান। কাশী বিশ্বনাথ মন্দিরের একদম কাছেই দশাশ্বমেধ ঘাটের পাশ দিয়ে রয়েছে বেনারসের মেন মার্কেট। বিশাল বড় এই মার্কেট, বাড়ির জন্য নানান রকম জিনিস আপনারা এখান থেকে কিনে আনতে পারেন। আর বেনারসের
পিওর ফ্লেভারগুলো কিন্তু এই গলির মধ্যে পেয়ে যাবেন। সে বেনারসি শাড়িই হোক বা চুড়িই হোক বা ওড়না, অথবা ঘর সাজানোর নানান রকম জিনিস, ব্যাগ, তাছাড়াও খাবার দাবার। এখানেই এইরকম একটা দোকান খুঁজে পেলাম, কুন্ডু শপ। বাঙালি দোকান এটা, এই দিন এইটা আতর আছে, একটু লাগিয়ে যান, খুব পছন্দ হলে উঠে যাবে, একটু পান খাওয়া পড়বে। আর আপনার এই কুন্ডু দোকান, কুন্ডু দোকান, আচ্ছা। এটা বেনারসি পান, এইটা আপনার ছেঁচা পান, পান 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 পানের যে মধ্যে মশলাটা সেটা তো? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। কুন্ডু সব বাঙালি দোকান, পান মশলা আচ্ছা, আচ্ছা। লঙ্কা সব পান। পানও পাওয়া যায় কি? না, আমাদের মুখশুদ্ধি আছে, আমাদের রেডিমেড পান আছে, এরকম মগাই মুগল পান, এটা আলাদা, এইটা আলাদা, অল্প, অত না, এইটা একটুখানি। শুধু পানে পাতা হয়। ও আপনি আচ্ছা, একটুই আচ্ছা। দিয়েছেন, আরে একটু। এই তো। এটা হচ্ছে মাঘাই মুঘল পান, বললে খেতে পান বানাস वाला। এগুলো খেলে আর পান খেতে হবে না? 100 টাকা, এটা দাম কম আছে, বড় নেবেন 250 টাকা, সব 2 বছর রেখে খাবে, নষ্ট হবে না। তো আমরা নিয়ে যাব, তারপরে তারপরে শেষ হবে, কোরিয়ার করে দেবো। আমার অ্যাড্রেস ঠিকানা সব করে আছে, এই যে দেখুন। এটা 200 টাকা, এটা 100 টাকা, এটা কাশির ল্যাংড়া আম, আর একটা আতর আরো লাগিয়ে দেখা যায়। কাশির ল্যাংড়া আমি লাগিয়ে দিয়েছি, দিদির হাতে আছে বন্ধু। কি নাম বললেন আপনার দোকানের? কুন্ডু কুন্ডু শপ। কুন্ডু শপ, আচ্ছা। এটা বাঙালি দোকান, বিশ্বনাথ গল্লি, বিশ্বনাথ গলি। বেনারস। আচ্ছা আচ্ছা এটা মেন হচ্ছে মেন মার্কেট, বিশ্বনাথ মন্দির মেন মার্কেট। আচ্ছা আচ্ছা। যারা বিভিন্ন ধরনের মুখশুদ্ধি খেতে পছন্দ করেন, তারা কিন্তু চোখ বন্ধ করে এই দোকানটায় চলে যেতে পারেন। দারুণ দারুণ মুখশুদ্ধি এখানে পেয়ে যাবেন। বেনারসের এই ট্রিপটা আমার জন্য ছিল পুরো ফুডি হেভেন। বেনারসের এই পিওর টেস্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। নমস্কার।